আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে টেস্টি চিকেন কিমা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। টেস্টি চিকেন কিমা রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেনের বেস্ট প্রায় 700 গ্রাম পরিমাণ। এগুলোকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। টেস্টি চিকেন কিমা রেসিপিটা কি দিয়ে খেতে ভালো হয় সেটাও আজকে আমি আপনাদের এই ভিডিওতে বানিয়ে দেখাবো। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আমি 400 গ্রাম পরিমাণ আটা। এই আটাগুলোর একটা ড্রো বানিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে দেবো আটাগুলোর মধ্যে লবণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে আটাগুলোর একটা ড্রো বানিয়ে নেব। আটার ডোটা আমার রেডি হয়ে গেছে। আটার ডোটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো। চিকেনগুলো কিমা করা হয়ে গেছে ব্লেন্ডারের মধ্যে। চুলার উপর আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি চিকেন কিমাগুলোকে রেডি করে নেব। প্রথমে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, নিচে দাগ লাগতেছে, একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো পানি। এখন আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। 1.5 চামচ পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া। এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো তেজপাতা। এখন আমি কিমা করে নেওয়া চিকেনগুলো মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। এখন আমি পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। চিকেন কিমাগুলো থেকে পানি শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেবো। এখন আমি টেস্টি চিকেন কিমা রেসিপি বানানোর জন্য এখানে অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ মটরশুঁটি। আপনারাও মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর আসল টেস্টটা পাবেন। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আবার আমি এগুলোর মধ্যে কিছু পানি দিয়ে এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে এগুলোকে আবার আমি নেড়ে ছেড়ে দেব। ফাইনালি চিকেন কিমাগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। সামান্য পরিমাণ দিয়ে দেব কাঁচামরিচ কুচি। সর্বশেষ দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দর্শক, আমার চিকেন কিমাগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি নামিয়ে নেব। আটার ডোটাকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি আটার ডোটাকে হাত দিয়ে মথে রুটির জন্য লেচি কেটে নেব।
লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফাইনালি বেলনা দিয়ে বেলে রুটির জন্য শেপ বানিয়ে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা রুটি বেলে আপনাদের দেখাচ্ছি। দুটা রুটি আমার বেলা হয়ে গেছে, বাকিগুলোকে আমি একই প্রসেসে বেলে নেব। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। চুলার উপরে আমি আগে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ফাইনালি প্যানের মধ্যে রুটিগুলোকে সেঁকে নেব। রুটিটা এক পাশে সেঁকা হয়ে গেছে হালকা, আর এক পাশে উল্টিয়ে দেবো। এখন আমি রুটিটাকে একটা সুতির কাপড়ের মাধ্যমে চারিপাশে চাপ দিয়ে দেব। দর্শক, আমার একটা রুটি সেঁকা হয়ে গেছে। এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দুটা রুটি আমার সেঁকা হয়ে গেছে, বাকি রুটিগুলোকে আমি একই প্রসেসে সেঁকে নেব। সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য এগুলোকে সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে টেস্টি চিকেন কিমা রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে এরকম মজাদার খাবার বানিয়ে বাসা বাড়ির লোকজনকে চমকিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।